কথা তো এরকম আপনার সাথে ছিল না। আপনি বলছিলেন পুরা টাকা একসাথে দিবেন, এখন বলতেছেন 25,000। আমি একটা ভুল করে ফেলেছি মা, আমি একটা ভুল করে ফেলেছি মা। শোনো সাহেব, ওই দিন তোমার চেহারা দেখেই আমি বুঝতে পারছি তুমি বড় রকমের কোনো সমস্যায় পড়ছো। আমি ইমরান, শাহেদের বন্ধু। আপনাকে কি ভাইয়া পাঠিয়েছে? জি, আমি আপনার বাবা মার সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি কোনো চিন্তাই করবা না, কোনো খবর হইলে আমি তোমারে জানায় দেব। থ্যাংক ইউ সুজন ভাই, থ্যাংক ইউ সো মাচ। কিরে, তুই আজ ক্লাসে যাসনি? না, কেন? তোমার সঙ্গে ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছি। গুড, এই না হলে ছোট বোন। বাবা কোথায় রে? বারান্দায় আর মা? রান্না করে। ইমরান, তুমি একটু বসো, আমি আসছি। বাবা, আই এম সরি। এভাবে বাসা থেকে চলে গিয়ে তুমি কাজটা ভালো করবে। আই এক্সপেক্টেড ইউ টু বি লিটল মোর রিজনেবল। আমাদের এখন বয়স হয়েছে, এ ধরনের কাজে আমাদের প্রেশার বেড়ে যায়। এ ধরনের কাজ করা উচিত না তোমার। এমন কোনো কাজ আর কখনো করব না বাবা, আই প্রমিস। প্রমিস করার কোনো দরকার নেই। তোমার মার সঙ্গে দেখা করছো? না যাও গিয়ে এখন দেখা করো। বাবা, আই এম সরি এগেইন। ইমরান কি তোমার সঙ্গে এসছে? ওই বুদ্ধিমান গাধাটাকে বলো দুপুরে যেন খেয়ে যায়। যাও। পানি দিচ্ছিস কার জন্য? ইমরান সাহেবের জন্য। ইমরান সাহেবকে? ভাইয়ার বন্ধু, বুদ্ধিমান গাধা। বুদ্ধিমান গাধা মানে? মানে বাবাকে জিজ্ঞাসা করো। বাবাকে জিজ্ঞেস করতে হবে কেন? আর তুই এরকম রোবটের মতো কথা বলছিস কেন? এত কেন 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 করছো মা? ভালো লাগছে না। আমি রোবটের মতো কথা বলছি কারণ আমার অনুভূতি শক্তি নষ্ট হয়ে গেছে। আর বুদ্ধিমান গাধাটা হচ্ছে ভাইয়ার বন্ধু, সেদিন এসেছিল না, ভাইয়াকে ধরে নিয়ে এসেছে। শাহেদ এসছে? কই? কোথায় শাহেদ? ওই যে তোমার সামনে। ইস, এই কদিনে কেমন কালো হয়ে গেছিস, মুখটা একদম শুকিয়ে গেছে। আমি কালো হইনি, শুকিয়েও যাইনি, যেমন ছিলাম তেমনই আছি। এখানে আলো একটু কম, তো আমাকে দেখতে পাচ্ছ না। খুব খিদে পেয়েছে মা, আজকে মেনু কি? মেনু নিয়ে তোকে ভাবতে হবে না, তুই মুখ হাত ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি, যা। ও মা, আমার বন্ধু আছে আমাদের সঙ্গে, খাবে। তো খাবে, যা তুই, আমি খাবার দিচ্ছি।
হ্যালো, কথা বলছেন না কেন? কথা না বলে ফোন করেছেন কেন? এত রাতে এ ধরনের রসিকতা করার মানেটা কি? চত্বর। ও, আপনি বসুন। শাহেদ আসতে বলেছিল সকালে। ও কি উঠেছে? না, ভাইয়া তো ঘুমাচ্ছে। অনেক রাত পর্যন্ত ওর ঘরে লাইট জ্বালানো দেখেছি। প্রবাবলি অনেক দেরিতে ঘুমিয়েছে। আপনি বসুন, আমি চা দিচ্ছি। না না, ঠিক আছে, ব্যস্ত হওয়ার দরকার নেই। অসুবিধা নেই, চা বানানোই আছে, বসুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। তারপর ইয়াং ম্যান, ওই কালপ্রিট দুটোর কোনো খোঁজ খবর বের করতে পারলে? জি না আঙ্কেল, এখনও পারিনি, তবে পারবো। ঢাকায় যত ম্যারেজ মিডিয়া আছে আমরা দুজন খুঁজে বের করার চেষ্টা করছি, বের করে ফেলবো। আসলে দেশে আইনের শাসন বলতে তো কিছু নেই, বুঝলে। চোখের সামনে এত বড় বড় সব প্রতারণার ঘটনা ঘটে যাচ্ছে, অথচ যাকে বাদ দে এসব কথা। চাটা কিছু খেয়েছো তো নাকি? আশ্চর্য, ছেলেটা একলা বসে রয়েছে এখানে। এই কোথায় গেল সব? এই সোমা, বসো তুমি। সোমা, এই সোমা, আপনি অনেক রাত পর্যন্ত জেগে থাকেন, তাই না? কি করে জানলেন? আপনি বললেন না অনেক রাত পর্যন্ত শাহিদের রুমে বাতি জ্বলতে দেখেছেন। হ্যাঁ। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। করেন। আপনি সবসময় তো ডিপ্রেস থাকেন কেন? ইজ এনিথিং রং? নাথিং। It actually doesn't go with you. এক্সকিউজ মি? তোমার চেহারায় বিষণ্ণতা মানায় না। সরি, মানে আপনার চেহারা। তো আমার চেহারায় কি মানায়? আপনি আমাকে তুমি করে বলাতে আমি কিছু মনে করব না। আপনি চা খান, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি।
আপনার ম্যাডামের কোনো খোঁজ পেলেন নাকি? ওর বোনের বাসায় গেছিলেন? জি না ভাই, পাইলাম না। অনেক খোঁজাখুঁজি করছি, কোথায় যে গা ঢাকা দিছে, ফোনও তো ধরে না। গ্রামের বাড়ি যায় নাই তো? ধরা পড়লে কিনা আমাকে বিপদ আছে। আমার মনে হয় ও এই শহরেই আছে। কিন্তু আমাদের তো এইভাবে বসে থাকলে চলবে না, একটা কিছু ব্যবস্থা করতে হইব। তাহলে নতুন পাত্রী অ্যাড দিয়ে দেই। নতুন পাত্রী অ্যাড দিবেন? হ্যাঁ দেন। মডেল ঠিক আছে? ঠিক আছে, মানে সব ঠিক করে বলেছি। এই যে দেখেন না, চমৎকার ছবি। দেখ দেন, প্রোফাইল ঠিক করছেন? আয়ারল্যান্ড প্রবাসী পাত্রীর জন্য জরুরি ভিত্তিতে পাত্র আবশ্যক। পাত্রকে বিদেশে নিয়ে যাওয়া হবে। নামও ঠিক করছি, জেরিন। ভেরি গুড, তাইলে একটা দিয়ে দেন, আমরা এখন থেকে বুঝছেন বাসা দিয়ে কাজ করব। হ্যাঁ চলে, দিয়ে দেন, অ্যাড দিয়ে দেন। আচ্ছা। আর আসবেন, আপনি কিন্তু মেয়ের ভাই হবেন, বুঝছেন? আইডিয়াটা কেমন? হ্যালো বিল্টু, জি বস, আমি বিল্টু। কোনো খোঁজ পাইলি? হ বস, খোঁজ বাই করছি, তো পুরোপুরি লিস্ট বাই করতে আরো কয়দিন সময় লাগবে। এ মতিঝিল, কাকরাইল, পল্টন, গুলিস্তান এডি খোঁজ বাই করছি বস। আমি নামটি কইতাছি বস, আপনি একটু শুনেন। হ্যাঁ বল। বস, নামটি হইলো ঘটক সাথী, সন্ধি মিডিয়া, কানেকশন মিডিয়া, ঘটক রেয়া, ঘটক কেয়া, মিডওয়াল, রয়্যাল মিডিয়া, ঘটক কাজীবাই, ঘটক নন্তা, নান্টু ঘটক, ঘটক জুমা, খাদেম ঘটক, আলী ঘটক। বস, অনেক লম্বা লিস্ট, আরো শুনবেন? হ্যাঁ হয়েছে হয়েছে, আর শোনানোর দরকার নাই। শোন, তোরা আরেকটা কাজ করতে হবে। কোন বস? হ্যাঁ, কাজটা হইলো এই যে সব নামগুলি বললি, এগুলি সবগুলির কি টেলিফোন নাম্বার তোর জানা আছে? আছে বস। হ্যাঁ, এখন শোন, এজাজ, জামান, মিজান কিংবা মাহবুব, এই চার নামের এক নামের যদি কোনো খোঁজ পাস, সাথে সাথে তুই আমাকে জানাবি, ঠিক আছে? জি বস, তাহলে রাখি বস। আচ্ছা ঠিক আছে, রাখি। ওই চা দে একটা। হ্যালো, সোমা, আমি রাজু। বলো। তুমি কি জানো আমি এখন কোথায়? কোথায়? নিউ ইয়র্কে। ও, সোমা, বলো। আমি জানি তুমি কি ভাবছো। কি ভাবছি? ভাবছো আমি কেন এমন করলাম। আমি আমি জানি তুমি আমাকে ঘৃণা করছো, আর সেটাই স্বাভাবিক। আজীবন লালিত স্বপ্ন পূরণের স্বার্থে আমি তোমার সাথে অনেক বড় ধরনের অন্যায় করেছি সোমা। আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, আমি জানি। তবুও যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি রাজু। একটা কষ্ট কি জানো? বলো। আমি আমার সব দিয়ে একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম। তুমি অ্যাটলিস্ট নিজের কাছে অনেস্ট থাকতে পারতে, তাই না? ক্যান ইউ ডু মি আ ফেভার? আর কখনো আমাকে কল দিও না। আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো না প্লিজ। আমার এই লাস্ট রিকোয়েস্টটা তুমি মেনে নিও। বাই।
ওই দিন প্রথমবারের মতো আমি সত্যি সত্যি বুঝলাম রাজন চলে গেছে। অথচ ফোন করার এক মুহূর্ত আগ পর্যন্ত আমি কারোর কথা বিশ্বাস করিনি। Then I actually realized that it was over for good. আমি ভাবতেই পারি না তোমার মতো একটা মেয়ের সঙ্গে মানুষ কি করে এমন প্রতারণা করে। আমার কি মনে হয় জানো, আমরা সবাই কোনো না কোনোভাবে প্রতারিত হচ্ছি। কে জানে, হয়তো এটাই নিয়ম। সব মানুষেরই কিছু স্বপ্ন থাকে, কারোটা পূর্ণ হয়, কারোটা ভেঙে যায়। তাই বলে জীবন তো থেমে থাকে না, লাইফ গোজ অন। একটা মেয়ে যখন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে তখন সে তার নিজের মধ্যে হারিয়ে যায়। তার চিন্তা, চেতনা, ভাবনার জগৎ ওই সম্পর্কের আবর্তে ঘুরপাক খায়। অ্যান্ড দ্যাট ক্যান বি ডেঞ্জারাস সামটাইম। কেন? কারণ ওই সম্পর্কের বাইরে সে আর কিছুই ভাবতে পারে না। তোমাকে এই ঘূর্ণির বলয় থেকে বেরিয়ে আসতে। কিভাবে? একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি তোমার পেছনে সব কথা ভুলে যাবে তার কথা, যে মানুষটিকে তুমি ভালোবেসেছিলে। একটা দিন কাটিয়ে দেবে, তার কথা একবারও মনে পড়বে না। তারপর দিন দেখবে তুমি এক নতুন মানুষ, দেখবে তার কথা না ভেবেও কি করে বেঁচে থাকা সম্ভব। তারপর তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, নিজেকে দেখবে, সুন্দর করে হাসবে, আয়না আবিষ্কার করবে এক নতুন সময়কে। আয়নার সামনে গিয়ে দাঁড়াবো, নিজেকে দেখবো, সুন্দর করে হাসবো, তারপর নিজেকে নতুন করে আবিষ্কার করবো। Is that simple? It is. আমার ভাবতে অবাক লাগে, আপনার মতো একটা স্মার্ট ছেলেও ভুল করতে পারে, প্রতারিত হতে পারে। জীবনে আমরা সবাই ভুল করি, কেউ বুঝে, কেউ না বুঝে। বিশ্বাস করি, ঠকি, আবার বিশ্বাস করি, আবার ঠকি। I guess it's a part of life.